just here looking to get him out of jail. Or again, you only lose when you give up. সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন, ইমরান খান সত্যিই কি বেঁচে আছেন? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। পাকিস্তানের শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার বলছে এগুলো সবই গুজব। ইমরান খান বেঁচে আছেন, সুস্থ আছেন, আছেন কারাগারেই। কিন্তু পরিবারের প্রশ্ন, তাহলে দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না কেন? গত 6 সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না তার পরিবার। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, যাতে শুরু হয়েছে নতুন উদ্বেগে। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, ইমরান খানের ছেলে কাসিম এক্সে এক পোস্টে লিখেছেন, আমার বাবা 845 দিন ধরে গ্রেপ্তার অবস্থায় আছেন। গত 6 সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে বন্দি রাখা হয়েছে। পরিষ্কার কোর্ট অর্ডার থাকার পরেও তার বোনদের প্রতিটি সাক্ষাতের অনুরোধই বাতিল করা হয়েছে। কোনো ফোন কল নেই, কোনো সাক্ষাৎ নেই, আর বেঁচে থাকার কোনো প্রমাণও নেই। আমি আর আমার ভাই বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। কাসিম খান পাকিস্তানের বাইরে অবস্থান করেন এবং এতদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছেন বলে পরিচিত ছিলেন। তবে বাবার দীর্ঘ কারাবাস এবং আদিয়ালা কারাগার ঘিরে সাম্প্রতিক গুজবের পর তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন। তিনি জানান, 1 মাসের বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। এর আগে ইমরান খানের বোনরা কারাগারের বাইরে অবস্থান নিয়ে সাক্ষাতের দাবি জানাতে গেলে নিরাপত্তা বাহিনীর সহিংসতার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। ইমরান খান 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা, যেমন সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ও রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগ আনা হয়। অনেক নাটকীয়তার পর 2023 সালে তাকে গ্রেফতার করা হয়। 1 দফা মুক্তি পেলেও আবারও গ্রেফতার হন তিনি। 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। কাসিমের দাবি, এই দীর্ঘ কারাবাসের শেষের দিকের সময়টা গত 6 সপ্তাহ ধরে ডেথ সেলে নিঃসঙ্গ বন্দিত্ব অবস্থায় অন্তত 24 দিন ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটছে। তার বেঁচে থাকার কোনো প্রমাণ পরিবারকে দেখানো হয়নি। পরিস্থিতিকে সম্পূর্ণ ব্ল্যাকআউট আখ্যা দিয়ে কাসিম আরও লিখেছেন, এই সম্পূর্ণ ব্ল্যাকআউট কোনো নিরাপত্তা প্রোটোকল নয়। এটি ইচ্ছাকৃতভাবে তার শারীরিক অবস্থা গোপন করার চেষ্টা এবং আমাদের পরিবারকে সত্য থেকে বঞ্চিত রাখা যে তিনি নিরাপদ আছেন কিনা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।